2005 সালে লন্ডনে মাত্র 15 বছর বয়সে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন সৌদি রাজপরিবারের সদস্য আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ। এতে তার মস্তিষ্কে এতটাই আঘাত লাগে যে এর প্রভাবে শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণ শুরু হয়। সেই থেকেই জ্ঞান হারিয়ে গভীর কোমায় চলে যান তিনি। অবশেষে দীর্ঘ 20 বছর অচেতন থাকার পর মারা গেলেন স্লিপিং প্রিন্স খ্যাত সেই যুবরাজ। শনিবার রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 36 বছর। দুর্ঘটনার পর গেল 20 বছর ধরেই মার্কিন ও স্প্যানিশ বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছিল এই সৌদি যুবরাজকে। হাসপাতালে প্রিন্সের সেই কক্ষে নিয়মিতই চলত তিলাওয়াত ও প্রার্থনা। তবে এসবের পরও স্বাভাবিক জ্ঞান ফিরে পাননি সৌদি প্রিন্স। মাঝে মাঝে তার হাত ও পায়ের আঙুল অনিচ্ছাকৃত সামান্য নড়াচড়া করতে দেখা গেলেও তিনি সচেতন অবস্থায় ফিরতে পারেননি কখনোই। চিকিৎসকরা বরাবরই তার ব্যাপারে নিরাশার বাণী শোনালেও তার বাবা প্রিন্স খালেদ বিন তালাল কখনো হাল ছাড়েননি। তার বিশ্বাস ছিল একদিন অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠবে তার সন্তান। কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছায় কোমায় থেকেই চিরবিদায় নিতে হলো খালেদ বিন তালালকে। তার জানাজা ও দাফনের কাজ রোববার শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত চলবে বলে জানিয়েছে সৌদি রাজপরিবার। এদিকে প্রিন্স আল ওয়ালিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সৌদি জুড়ে নেমে আসে শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্লিপিং প্রিন্স হ্যাশট্যাগে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন নেটিজেনরা। সংশ্লিষ্টরা বলছেন, সৌদি প্রিন্স আল ওয়ালিদ শুধু একজন রাজপুত্রই ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন ধৈর্য, বিশ্বাস ও পিতৃস্নেহের জীবন্ত এক প্রতীক। স্থাপন করেছেন মানবীয় মমত্ববোধ, বিশ্বাস এবং পারিবারিক ভালোবাসার এক অসাধারণ দৃষ্টান্ত।